ঈদ মুবারক। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশেষ নিউজ 24 দেশ সংবাদে। বাংলার আনাচে কানাচে প্রত্যন্ত জনপদে হাটবাজারের গল্প থাকছে এবারের আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। ঘোড়া নাম শুনলেই চোখে ভাসে রাজা বাদশারা এই প্রাণী নিয়ে ছুটছেন পথে প্রান্তরে। যুদ্ধের ময়দানে শত্রুকে ঘায়েল করছেন ঘোড়ায় চড়ে। শহুরে মানুষের কাছে ঘোড়ার চিত্রায়ন মূলত নাটক সিনেমা দেখেই। তবে একসময় গ্রাম বাংলার মানুষের পণ্য পরিবহন এবং যাতায়াতের প্রধান বাহন ছিল ঘোড়ার গাড়ি। সে সময় দেশের বিভিন্ন প্রান্তে বসত ঘোড়ার হাট, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় কদর কমে যাওয়ায় হারিয়ে যেতে বসেছে ঘোড়ার হাটগুলো। তবে ঐতিহ্য ধরে রেখে দীর্ঘ 50 বছর ধরে এখনো দেশের সবচেয়ে বড় ঘোড়ার হাট বসছে জামালপুরে। নিউজ 24 দেশ ঈদ বিশেষে বাংলার হাটে আপনাদের নিয়ে যাব সেই
আমার বাড়ি মেলন্দ থানা হাজরাবাড়ি। তো আমার দুইটা ঘোড়া আছে পালের। তো জানি এই তুলসীপুর বড় হাট, এই হাটে আমি নিয়েছি বেচা কেনার লাগিয়া। তো অনেক ঘোড়া আইছে, অনেক লোকজন আছে, তো ওই হিসেবে আনছি। আল্লাহ যদি রহমত করে তো বেচা হয়ে যাব। জামালপুরের এটা বড় হাট, আমার একটা ঘোড়া দরকার, ওই জন্য আমি ঘোড়া কিনতে আসছি এখানে। এখানে সবসাথে বলে ঘোড়া বেশি উঠে, এখানে ঘোড়ার আমদানিও বেশি হয়, বাচ্চা থেকে শুরু করে সব রকম ঘোড়া ওঠে। এই জন্য এখানে একটা বাচ্চা কিংবা বড় দেখে একটা কেনার উদ্দেশ্যে এখানে আসছি। দেখি যদি আল্লাহ ভরসা যদি হয়ে যায় তাহলে আমরা এখান থেকে একটা ঘোড়া ক্রয় করে নিয়ে যাব। বিভিন্ন এলাকাতে অনেক কিনি। বাড়ি হলো আমার হারদাবাড়ি, এই তুলসীপুরের হাট বিখ্যাত বড় বাজার, এখানে বেচাকিনি করি। এটা দিয়ে আমার জীবন যাবৎ চলে। আমি মানিকগঞ্জ জেলায় থাইছি ঘোড়া কিনতে। আগেও 2 মাস আগে 4টে ঘোড়া নিছি, আবার আজকেও আবার নিতে আইছি। ওই দেখা গেলো যেটা ভালো হয় এটা রাখি, আর যেটা ভালো না লাগে ওইটা আবার কিছু কম রেটে হোক আর যেমনি হোক বেচে ফেলাই। এভাবেই আমি শখের জন্য পালি। বাজারটা খুব ভালো, এটা তুলসীপুরের হাট। আপনি অনেক ভালো ভালো ঘোড়া ওঠে, সুন্দর সুন্দর। তো এখানে আইলে ঘোড়া যে কোনো ঘোড়াই কিনতে পাওয়া যায়। এই হাট যখন শুরু হয়েছে তখনকার থেকে আমি এই হাটে ঘোড়া কিনে বেচা করি। আমি এই হাট থেকে ঘোড়া কিনি, আবার বিক্রি করি, আবার আবার ওন থেকে আইনা এই হাটে আবার আইনা বিক্রি করি, আবার এখান থেকে নিয়ে
ক্রেতা বিক্রেতা গায়ের গুণে পাইকার আসে, এই পাইকার ঘরে থাকা খাওয়া, তারপরে মনে করুন নিরাপত্তা, এদের কোনো যাতে অসুবিধা না হয় আমরা রাইতে থাকলে থাকার ব্যবস্থা করে দেই, সকালে গাড়ি লাগলে গাড়ি জোগাড় করে দেই, আমাদের বাজারের রিজার্ভের মতন গাড়ি আমরা সংগ্রহ করে দিই, তাদের কোনো অসুবিধা আমরা হইতে দিই না। এখানে মনে সুন্দর সুন্দর বাচ্চা উঠে, ওই যে মানুষ আউস করে ঢাকা থেকে আসে, চিড়িয়াখান থেকে আসে, ওই যে তারপর ওই যে চিত্রজগতে থেকে এরা আসে। এই যে দেখতেছেন কত ঘোড়ার গাড়ি উঠছে, এরা কিনে নিয়ে ধান কাটতেছে, ধান টানতেছে, বিভিন্ন কাজে ঘোড়া ব্যবহার করতেছে, কত কিনে দাওড়াইতেছে, আউস করে কিনে বা সুন্দর বাচ্চা কিনে নিয়ে যায় ফাঁকে তো আসছে, এরা দৌড়ের ঘোড়া বানাইতেছে। আমাদের সপ্তাহে একদিন বৃহস্পতিবার খালি বাজার বসে, বাজারটা 1টা থেকে শেরপুর তবে বৃহত্তর ময়মনসিংহের ভিতরে তুলসীপুর যে ঘোড়ার হাট রয়েছে, এটা এত অঞ্চল বৃহত্তম একটা হাট। এখানে প্রচুর ঘোড়া বেচাকেনা করে থাকে, যে ঘোড়ার মেইনলি ব্যবহার করা হয় পরিবহনের জন্য, বিশেষ করে কৃষিপণ্য, যে জায়গায় আমাদের দুর্গম পাহাড়, চরাঞ্চল, ওখানে কৃষিপণ্যগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া, এই জন্য আমাদের ঘোড়ার হাট ব্যাপক জনপ্রিয়। এই ঘোড়ার হাট থেকে বিভিন্ন জায়গায় 2 জেলার প্রান্তিক এবং দরিদ্র খামারিরা ঘোড়া কিনে, তাই ঘোড়া দিয়ে এই ঘোড়ার গাড়ি ব্যবহার করে তারা
জমি থেকে ধান, তাদের উৎপাদিত কৃষি পণ্য পরিবহন করে বাড়িতে নিয়ে আসে এবং এই পণ্যগুলো অনেক সময় তারা হাটে বিক্রি করার জন্য এই ঘোড়াগাড়ি ব্যবহার করে থাকে। এটাই এই অঞ্চলে আসলে গ্রামীণ অর্থনীতিতে, বিশেষ করে কৃষি অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে। আমরা এই তুলসীপুর ঘোড়াহাট এটা বহুদিন আগে থেকে বসে, এখানে আমাদের প্রাণী সম্পদ বিভাগ থেকে আমরা সর্বদাই নজরদারিতে রাখি, যাতে কোনো ঘোড়া যদি অসুস্থ হয় বা কোনো রকম সহযোগিতা প্রাণী সম্পদ বিভাগের প্রয়োজন পড়ে। বিশেষ নিউজ 24 দেশ আজ এ পর্যন্তই। নতুন হাটের গল্পে দেখা হচ্ছে কাল। সে পর্যন্ত ভালো থাকুন।